আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে আমাদের শারীরিক সক্ষমতা কমে যায়। আর এই শারীরিক সক্ষমতা যদি জীবন শুরু করার প্রথম রাত্রিতে হয়ে যায়, তাহলে আমরা বুঝে না বুঝে বন্ধুদের পরামর্শে আমরা অন টাইমের দিকে ধাবিত হই। বন্ধুরা, আরও পরিষ্কার করে বলছি, যখন আমাদের জীবনের প্রথম রাত্রি বলতে আমি বাসর ঘরকে বুঝাচ্ছি। তো বন্ধুরা, 95% যুবকের একটু উৎকণ্ঠা থাকে যে নতুন জীবন শুরু করছি, অপরিচিত একজন নারী আমার সঙ্গিনী হচ্ছে, একই সাথে রাত্রি যাপন করব, না জেনে আমার তাকে পর্যাপ্ত সময় দিতে পারবো কি না, কথাবার্তা কীভাবে শুরু করব, আমার মোটিভেশনটা কেমন হবে, বিভিন্ন রকম চিন্তায় সে ঘুরপাক খেতে থাকে। সে পরিপূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও ইন্টারকোর্সে গিয়ে দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেক সময় বা অধিক গভীর চিন্তায় আচ্ছন্ন বা মগ্ন থাকার ফলে অনেক সময় উত্থানই হয় না। এই উত্থান না হওয়ার ফলে সে মনে করে যে সে কঠিন রোগে আক্রান্ত, তার দ্বারা সম্ভব হবে না। তো সকালে সে বন্ধুদের সাথে শেয়ার করে, কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে শেয়ার না করার ফলে সে প্রতিবেশী কোনো বন্ধু বা ক্লোজ কোনো ফ্রেন্ডের সাথে এটি শেয়ার করে। আর বন্ধু বলে, কোনো চিন্তা নেই, তুই একটি অন টাইম অমুক কোম্পানির যেন সব বড় ডাক্তার, সে সব কিছু তার মুখস্থ হয়ে গিয়েছে। তো আমরা জীবনের শুরুতেই আমরা অন্ধকারে পা ফেলি, ধ্বংসের দিকে পা ফেলি, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাই। তো ফলে এইগুলো ভক্ষণ করার ফলে আমাদের কার্যক্ষমতা, আমাদের দাম্পত্য জীবনকে আমরা ঝুঁকির মুখে ফেলি, হুমকির মুখে ফেলি। তো বন্ধুরা, এই দিকে না গিয়ে ন্যাচারাল ভেষজ, ন্যাচারাল খাবারের দিকে ধাবিত হলে এই সমস্যাগুলো আর থাকে না। তো বন্ধুরা, এই সমস্যাগুলোর সমাধানে আমি একটি বিশেষ খাবারের কথা বলবো, যে খাবারটি অল্প কিছুদিন খাওয়ার পরেই আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তবে যদিও আমি আজকে যে খাবারের কথা বলছি একটু এক্সপেন্সিভ হবে, যেহেতু বর্তমানে আমাদের আর্থিক সামর্থ্য সবার সমান নয়, তারপরেও সৎ ইচ্ছা থাকলে ন্যাচারালি এই সমস্যার, প্রাইভেট সমস্যার সমাধান কল্পে আমরা কিন্তু এটি খেতে পারি। তো বন্ধুরা, আর সেই ন্যাচারাল খাবারটি হচ্ছে লাল মোরগ অথবা কালো মোরগ, অন্য কোনো কালারের হওয়া যাবে না কিন্তু। তো বন্ধুরা, এই লাল অথবা কালো মোরগের গোশত একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় রান্না করে খেলে আপনার দাম্পত্য জীবনে কখনো কলহ হবে না। আপনি প্রাইভেটলি অনেক ফিট থাকবেন, না উত্থানজনিত সমস্যা থাকবে, না শুক্রতারলজনিত সমস্যা থাকবে, খুব দ্রুত উপশম হবে। তো বন্ধুরা, সেই আয়ুর্বেদ শাস্ত্রের সেই রহস্যপূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি, যে প্রক্রিয়াটা এর পূর্বে কেউ বলে দিয়েছে কিনা আমার জানা নেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা একদম লাল মোরগ অথবা একেবারে কুচকুচে কালো মোরগ এটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ। তো বন্ধুরা, 1 কেজি পরিমাণ মোরগের গোশতে আপনাকে 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হবে। এরপরে আপনি ব্যবহার করবেন 1 মুষ্টি পরিমাণ তিল, যেটি খোসা ছাড়ানো। আপনার বাজারেই পাবেন খোসা ছাড়ানো তিল, যেটি সাদা হয়ে গিয়েছে। তো এই খোসা ছাড়ানো তিল 1 মুষ্টি পরিমাণ, আপনার হাতের মুষ্টিতে যতটুকু ধরে এতটুকু নিয়ে আপনারা যতটুকু পরিমাণে মশলা ব্যবহার করেন অতটুকু পরিমাণ মশলা ব্যবহার করবেন। তবে অবশ্যই যেন শুকনো মরিচ বা মরিচের গুঁড়ার পরিমাণটা একেবারেই কম হয়, কাঁচা মরিচ ব্যবহার করবেন।
এইভাবে ভুনা করে আপনি মাসের ভিতরে 4টি মোরগ ভক্ষণ করুন। তো বন্ধুরা, ভাবছেন এটি অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে না? কোনোভাবেই এক্সপেন্সিভ নয়। আপনি একটি মোরগ রান্না করে আপনি 1 সপ্তাহের মধ্যে 4 বার ভক্ষণ করুন। তো আপনার পরিবারের লোকেরা তরকারি খায়, আপনিও তরকারি খান, তো অন্যরা অন্য তরকারি ভক্ষণ করুক, আপনি এই মোরগের গোশত দিয়ে ভাত খান। এতে করে সপ্তাহে 4 দিন, এইভাবে মাসের 4 সপ্তাহে আপনি 4টি মোরগ এই পন্থায় ভুনা করে ভক্ষণ করুন। দেখবেন আপনার প্রাইভেট অঙ্গ যে উথিত হচ্ছে না, ইন্টারকোর্স করতে করতেই মাঝপথে নরম হয়ে বেরিয়ে আসছে, অথবা দুর্বলভাবে উথিত হচ্ছে, খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ, যাদের আর্থিক সমস্যা নেই বা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত বা নিম্নবিত্তদেরও কিন্তু এটি হাতের নাগালেই রয়েছে। আপনি একবার রোগাক্রান্ত হয়ে যাবেন তো আপনার হাজার হাজার টাকা খরচ হবে। আপনি অন টাইমের দিকে ধাবিত না হয়ে আপনি ন্যাচারালি এই খাবারটা খান, ইনশাল্লাহ অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, আয়ুর্বেদ শাস্ত্রের রহস্যপূর্ণ বিষয়গুলি, সেই সাথে ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।